হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আমি হাবিব, আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব। বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু কোনো নার্সারি ভিডিও নয়। আজকে আমি আমার ছাদ বাগানে আছি, আর বুঝতেই পাচ্ছেন বৃষ্টির দিন, একদম খুব ঘন ঘন বৃষ্টি হচ্ছে, একটু আগেও হলো। আর ভাবলাম আমার ছাদ বাগানে একটা ভিডিও নিয়ে আসি। অনেক বন্ধুরা কমেন্টস করেন আপনারা যে হাবিব দা আপনার ছাদ বাগানের গাছগুলো দেখান। তা সব গাছ দেখায় না একটাই কারণে, সব গাছে তুলনামূলক ফল পাইনি আমি। যেগুলোই আমার ফল এসেছে কিছু কিছু গাছ আমি দেখাবো। বুঝতেই পারছেন, আরও আজকের ভিডিও করার উদ্দেশ্য, সব ড্রাগনগুলো পেকে গেছে, এগুলো সব তুলে নিতে হবে, যেহেতু একভাবে বৃষ্টি হচ্ছে, সব নষ্ট হয়ে যাওয়ার একটা ভয় থাকে। তারপরে একটা আমও পেকে গেছে, সেটাও তুলে নেব যদি বাই চান্স খারাপ হয়ে যায়। সেই জন্য যাই হোক, প্রথমে আমি আপনাদের কিছু কিছু গাছের সাথে একটু পরিচয় করাই, আর তারপরে আমরা এইসব ফল যেগুলো আছে সেগুলো রেডি, যেগুলো হয়ে গেছে সেগুলো হারভেস্টিং করে নেব। আজকে আমার ছাদ বাগানের ভিডিও শুরুতেই যারা নতুন আছেন, যারা চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করে নিন। তার কারণ আমি আমার ছাদ বাগানের ভিডিও, বিভিন্ন পরিচর্যামূলক ভিডিও এবং বিভিন্ন নার্সারি ভিজিট ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে থাকি। আর আমি এখন আপনাদের সাথে কিছু গাছ পরিচয় করে দিই। এইদিকে দেখাও, এই গাছটা হচ্ছে গিয়ে আমার একটা নর্মাল ভ্যারাইটি, সাথে একটা ভালো ভ্যারাইটি দেওয়া আছে। আর এবছরে তাই তো ফল আসেনি, একটু ঘুরিয়ে দেখিয়ে দাও, ওদিক দিয়ে একটু দেখিয়ে দাও। বেশ কয়েকটি ফল এসছে। আর এখান থেকে আমি সম্ভব, এই যে এখানে দেখলে বুঝতে পারবে, আমি দুটো ফল পাশাপাশি ছিল, আমি অলরেডি তুলে নিয়েছি দুদিন আগে। আর এখানে দেখো, এখানে কত সুন্দর সব রেডি হয়ে গেছে, পুরো পেকে গেছে। আর এই ফলের সাইজ কিন্তু আমার মনে হয় যথেষ্ট, মানে 200-250 কাছাকাছি ওয়েট হয়। 200-250 ফল মানে আমার মনে হয় যথেষ্ট ভালো। এটা হচ্ছে গিয়ে একটা নর্মাল ভ্যারাইটি। আর আড়াইলে একটা ঝুলছে কিউজাই, বুঝতে পারছেন এটা এখনো পাকেনি। অনেক দিন ধরে অপেক্ষায় আছি কবে পাকবে। এটা একটা টবে আছে, 10 ইঞ্চি টবে। আর এই গাছটা হচ্ছে হংসেন রেড ড্রাগনে, আমরা একটা আম পেরে নিয়েছি, খাওয়া হয়ে গেছে, টেস্ট ভিডিও দেওয়া আছে, নতুন করে আবার সব ব্রাঞ্চ ছাড়ছে। আর উপরে আঙ্গুর এবছরে আমি দেখাতে পারলাম না, তার কারণ আমি বাড়িতে ছিলাম না প্রায় 1 মাস, অনেকে হয়তো জানেন, সেই সময় শেষ হয়ে গেছে। বালিচিয়াম বা জামরুল আছে, ওখানে একটা মালটা গাছ আছে, এদিকে কিছু আমার বোগেনভিলিয়ার কিছু কালেকশন আছে। হ্যাঁ, এখানে একটা অ্যাভোকাডো আছে, দুটো অ্যাভোকাডো গাছ আছে। এখনো আমি ফুল ফল কিছুই পাইনি। আর সাথে এখানে কিন্ন কমলা, দেখুন বন্ধুরা। আর এখানে দেখে দাও, এখানেও আছে কিন্ন কমলা, বেশ 6টা মতন হয়েছে, এখানেও আছে। এটা একটা মোটামুটি 20 লিটার যে জলের ড্রাম হয় না, তাতে বসানো আছে। আর ঝোপালো হয়ে গেছে আমার করম চা, মিষ্টি করম চা। সাথে এখানে পাকিস্তানি কমলা, এবছরে ফুল এসেছিল, আমি ফুল রক্ষা করতে পারিনি। কয়েকটা বেদানার ভ্যারাইটিও আছে, নামডকমাই, প্রচুর ফুল এসে আমি ফল একটাও মানে দাঁড় করাতে পারিনি। এই গাছটা আমি দেখাই, মাদ্রাজি পাতিলেবু, এখনো 2 পিস আছে, প্রচুর ফল হয়েছিল, সব প্রায় শেষ। পাতিলেবুর বেশ কয়েকটা ভ্যারাইটি আমার আছে, যেমন সিডলেস পাতি যেটাকে বলছে, সেটা দুটো আছে গাছ আমার, একটা কলকাতা পাতি আছে। এই মাদ্রাজি পাতিটার ফলন খুব, কিন্তু এটা সারা বছর হয় না, বছরে আমি দেখেছি 2বার হয়, তবে ফলন খুব বেশি। সাথে এখানে কয়েকটা ড্রাগন আছে, কয়েকটা আমার খাওয়া হয়ে গেছে। আর একটা জাত, এর রিভিউ আমি এখনো দিইনি। এটা কিন্তু গাছটা আমার সিয়াম রেড বলে কেনা, আজকে আমরা এটা তুলে নেব। আর কালাপাতি সবেদা আছে, দেখিয়ে দাও একটু। তার সাথে এটা বাড়িওয়ান মালটা আছে, এটা সিগি মালটা। আর এটা মিশরীয় মালটা আছে, বেশ বড় বড় সাইজ হয়। স্ট্রবেরি পেয়ারা প্রচুর হয়েছিল এবার, কিন্তু দেখাতে পারলাম না আপনাদের, প্রচুর হয়ও। আর এই ভিডিওতে আমি গাছ দেখাচ্ছি, কিছু ফল আমরা হারভেস্ট করব। আর তার মধ্যে বলে দেই, এর পরবর্তী দিনে আমার আর একটা ভিডিও আসছে আমার ছাদ বাগানের কিছু গাছ আমি সেল করে দেব। কি কারণে সেল করব, কি কি ভ্যারাইটি, কেমন দাম রাখছি, সেগুলো আমি বলে দেবো। তার কারণ একটু সমস্যা বলতে পারেন, সেই কারণেই আমি কিছু গাছ একটু ফাঁকা করে দেবো। বেশি গাছ হয়ে গেছে, আমার পরিচর্যার একটু অসুবিধা হচ্ছে, তার কারণ আমার মানে একটু জলের ব্যবস্থা খুবই খারাপ। এখন হয়তো সমস্যা নেই, কিন্তু গরমের সময় প্রতিটা গাছে আমার প্রচুর ফুল ফল এসেছিল, কিন্তু অতিরিক্ত তাপমাত্রার কারণে আমি সেগুলো দাঁড় করাতে পারিনি, ঠিক টাইমে জল দিতে পারিনি। হাতে করে বালতিতে করে জল তুলে তুলে এনে এত গাছ পোষা খুবই কষ্টের ব্যাপার। সেই কারণে কিছু গাছ সেল করব, সেইটা নিয়েই আমি একটা ভিডিও আনবো।
যাই হোক, দেখতে ভুলবেন না আপনারা। আর এই দুটো দেখছেন, এটা হচ্ছে গিয়ে ভ্যালেন্সিয়া মালটা। আমি টেস্ট রিভিউ দিয়েছিলাম, খুব মিষ্টি হয়। আর এই গাছটাই বেশ 6টা 7টা হয়েছিল, এরকম বড় বড় গুটি সব ঝরে গেছে। এই অতিরিক্ত তাপমাত্রার কারণে আমি বললাম, আমার এখানে মানে ছাদে যেহেতু মোটর বা জলের লাইন আমার নেই, খুবই খারাপ, মানে জল দেওয়ার সমস্যার কারণেই আমার অনেক গুটি ঝরে গেছে। এলাহাবাদ খাজা পেয়ারা, পেয়ারা মোটামুটি ভালোই হয়, খারাপ বলবো না, এখানে ছোট ছোট আছে। আর এইসব যেসব লেবু গাছগুলো দেখছেন, বেশ ভালো ভালো কিছু ভ্যারাইটি, পরবর্তী সময়ে ফুল ফল এলে আমি অবশ্যই জানাবো। ফল কিছু এসেছিল, এখানে একটা ধরে আছে, আমি মানে সেইভাবে রক্ষা করতে পারিনি, নিজের কোনো ভুলবশত বলতে পারেন। সাথে এটা মিয়াজাকি গাছ, নতুন করে সব ব্রাঞ্চ এসেছে, এটা নতুন নতুন বসানো আমার। ওইদিকে একটু দেখিয়ে দাও, সিডলেস পাতি প্রচুর হয়। আর অলরেডি আমি অনেক তুলে ফেলেছি। এখানে একটা বাড়িওয়ান মালটা দেখুন, 3-4টা আছে এখনো, ওইদিকেও আছে কিছু। আর এই গাছটা দেখো, এটা ইয়েলো মালটা বলে আমার কেনা আছে, বুঝতে পারছি না, এতেও সিকি সিকি চিহ্ন আছে। এখন পরবর্তী সময়ে আমি আপডেটে বলে দিতে পারবো যে ঠিক আছে কিনা বা ভুল আছে। তার কারণ মৌসম্বির ভ্যারাইটি কিছু কিছু বা কমলালেবুর কিছু কিছু ভ্যারাইটি পাতা দেখে শক্তি শনাক্তকরণ করা যায় না। কালেকশন করেছিলাম বেশ, এই গাছটায় বেশ কয়েকটা আছে না। এর আগে একটা হয়েছিল, খেয়েছিলাম, দারুণ ইয়েলো কালারের ছিল, কিন্তু আমি কনফার্ম বলতে পারছি না যে ইয়েলো ইয়েলো মালটা কি না, ইয়েলো মালটা বলেই কেনা, এখন আফ্রিকান ইয়েলো মালটা কি কোন ইয়েলো মালটা সেটা একটু কনফিউশন। আর একটু দেখাও, এদিকে এসব জামরুলের কিছু ভ্যারাইটি আছে, আতা আছে। এখানে একটা দেখুন, বাউথিরি, ভিয়েতনামের যে ভ্যারাইটি, ভিয়েতনাম বাউথিরি। এদিকে আরো দেখাও, একটা গাছ অনেকটাই হয়েছে, এইদিকে দেখা যাচ্ছে কি, দেখতে দাও, এদিকে আছে, একটু সাউন্ড আসতে পারে, পাশে একটা পুকুরে মেশিন চলছে, তো সেই মেশিনের আওয়াজটা আসতে পারে, তবু পরিচয় করে দিই। এটা কিন্তু এখানে 2-3টে ভালো ভালো ভ্যারাইটি আছে। জাম্বু রেড, আমি তো বলেছিলাম, অনেকে বলে জাম্বু রেড খেতে ভালো না, কিন্তু আমি রিভিউ দিয়েছিলাম বা আমি নিজে খেয়েছি, যথেষ্ট ভালো। কে বলে আমি জানি না, তাহলে যদি খারাপ হতো তাহলে বাণিজ্যিক বলে কেউ বিবেচনা করতো না। বেশ অনেক বড় সাইজ, এটা আপনারা ওয়েট দেখে বুঝতে পারছেন, প্রায় কাছাকাছি 350 প্লাস আছে। আর এই একটা দেখাও, একটু ক্লোজলি দেখাও, সুন্দর কালার এসছে, সুন্দর কালার, একটু হালকা সব পিঁপড়া দাগ করেছে এগুলো, কিন্তু সুন্দর কালার। আমরা এটা পেরে নেবো আজকে। এটা কিন্তু আমি রিভিউ দিয়েছিলাম, আমার ছাদ বাগানের সবথেকে টেস্টি লেগেছিল। ভ্যারাইটি আমি আন্দাজেই একটা বলেছিলাম, রিভিউ করে বলেছিলাম লেবনীয় হতে পারে, কিন্তু সেটা কিন্তু আমার নিজের কথা, সেটা কোনো আমি কিন্তু সেইভাবে এখনো কনফার্ম করিনি, হতে পারে, কিন্তু টেস্টটা দারুণ আর লেগেছে আমার। আর এই ওপরেও হয়েছে কটা, একটু দেখিয়ে দাও সাইড দিয়ে, এদিকেও, এগুলো সব জাম্বু রেড আছে, এগুলো সব জাম্বু রেড আছে, ওদিকে আরো আছে, এই এগুলো সব জাম্বু রেড। যাই হোক, মোটামুটি যা ফলন হয় আমাদের মোটামুটি ফ্যামিলিতে ভালোভাবেই সবার খাওয়া হয় সব। আর সব থেকে বেশি, আমি তো বাড়ি থাকি না ঠিক মতো, আমার ভাগ্নি বা ভাগনারা আসলে আমার ছাদের ফল ওরাই বেশি খায়, আর ভালো লাগে, সেটাই আনন্দ, যে আমি যত কষ্ট করে গাছ করি, যখন ওরা খায় না, আমার সবথেকে ভালো লাগে বেশি। আর এইদিকে সব বেশ কিছু গাছ দেখছেন, সাদা জাম আছে, ওদিকে কালো জাম আছে। আর ওই কালো জামের ভ্যারাইটিটা খুব ভালো একটা ভ্যারাইটি, মানে আমরা যে কেজি 10 বলি না, কেজি 10 যেমন বড় বড় সাইজ হয়, এই যে ভ্যারাইটিটা অনেক বড় সাইজ হয়। আমার আজ থেকে 2 বছর আগের ভিডিও দেখলে বুঝতে পারবেন, আমার রিভিউ দেওয়া আছে, বড় বড় সাইজ, একদম দানার ছোট ছোট, খেতেও খুব দারুণ। যাই হোক, ওই ভ্যারাইটিটা আমি মানে একটু যত্ন করে রাখি। আর তাছাড়া প্রচুর ভ্যারাইটি কিছু আম আছে, কাটিমন, এটা আছে তোমার সম্ভবত রেড পালমার, এটা আছে, এইটাই আম হয়েছিল, এটা ব্যানানা, শেষ হয়ে গেছে, আম খেয়ে নেওয়া হয়ে গেছে। এটা আমার একটা নতুন কালেকশান, আপনাদের বলেছিলাম এবছরে আমি আম খাওয়ার মধ্যে সবথেকে ভালো লেগেছিল পুষার একটা ভ্যারাইটি, শেষটা আমি একটা লাগিয়েছি। অ্যাকচুয়ালি আমার ছাদটা খুব ছোট্ট, আর এই ছোট্ট জায়গায় বড্ড বেশি গাছ হয়ে গেছে। তার কারণ, এর কারণে কিন্তু আমি কিছু কিছু গাছ রেডি হয়ে গেছে, বড় হয়ে গেছে, কিন্তু রিপোর্টিং করতে পারছি না। রিপোর্টিং করলেও জায়গা বেশি লাগে, এত ঘনর মধ্যে যদি থাকে গাছ রাখা অসম্ভব ব্যাপার। সেই কারণেও নতুন করে গাছ বাড়াতে গেলেও একটু ভাবতে হয়। আর কি বলবো, বেশ কিছু জামরুলে আমার পছন্দ, জামরুলে ভ্যারাইটি করেছিলাম, আছে। আর এইটা হচ্ছে গিয়ে
ল্যাংচা, যেটা ব্যানানা ল্যাংচা বলছে। তবে ফুল আসছে, দুটা ফুল আসছে, দেখি দাঁড়ায় কিনা। সঙ্গে এটা একটা সুরিনাম, মানে রেড সুরিনাম বলতে পারেন। এটা বলতে পারেন অর্নামেন্টাল হিসাবেই করেছি, যে সেই জিনিস ভালো জিনিস তা না, মোটামুটি খাওয়া যায়, কিন্তু খুব সুন্দর হয়েছে ছোট্টর মধ্যে। আর এটা হচ্ছে গিয়ে পুষা অরুণিমা, এই প্রথম আমি এবছরে কিন্তু অরুণিমার একটা রিভিউ দিইনি, একটা কাঁচা খেয়েছিলাম। আর এই ছোট্ট একটা গাছে এটা প্রথম ফলন। আমি কোনো রকম প্যাকেজে তাও তুলে নিচ্ছি একটাই কারণে, এই বর্ষায় স্টার্ট, যদি বাই চান্স খারাপ হয়ে যায় তখন আর খেতে পারবো না, সেই কারণে আমি এটা পেরে নিচ্ছি বার করে। এটা এটা প্রথমের দিকে উপরটা একটু বেগুনি টাইপের কালার এসেছিল, তলার দিকটা একটু রেডিশ ভাব এসছে। আর জানি না পুষা অরুণিমা কি, তবে অরুণিমা এমনই হয়। আমার কিন্তু এটা প্রথম, এই ছোট্ট গাছ বুঝতে পারছেন 10 ইঞ্চি টবে আছে, একটাই দাঁড়িয়েছে ছাতুকি কমলা। আর ড্রাগনগুলো আমি এই সুযোগে পেরিনি বন্ধুরা। কত সুন্দর সাইজ, একদম 350 প্লাস, 400 কাছাকাছি হবে, 350 হবেই, ভালো ওয়েট। এটা নিচে রাখছি, আর এটা আমি পেরে নিই। কালারটা দারুণ কালার এসছে, এটা টেস্ট, এর ভিতরটা সাদা। আমি খেয়েছি, আমি বলেছিলাম লেমন অরেঞ্জ বা কিছু, কিন্তু জানি না কি ভ্যারাইটি হতে পারে, আমি আন্দাজে বলেছিলাম। যথেষ্ট সুন্দর খেতে। আমি এর টেস্ট রিভিউ দেবো আপনাদের সামনে। কথা বলতে বলতে অলরেডি আমি 4টে পেরে নিয়েছি, 4টে একদম রেডি পাড়া। একটা শুধু অন্য ভ্যারাইটি আছে, আর এগুলো হচ্ছে গিয়ে জাম্বু রেড। সাথে আমার একটা বন্ধু আছে রেজাউল, আসো, এই রেজাউলের কাছে এগুলো দিই, আমি ওই ফলগুলোও পেরে নেব। বুঝতেই পাচ্ছেন, একটা এরকম ছাদ বাগান যদি থাকে, ছাদ বাগানের যে কোনো ফল যখন পেড়ে কাউকে খাওয়ার জন্য দেওয়া হয়, সত্যি তার মজা আলাদা। আমার সব থেকে ভালো লাগে, আমার ছাদ বাগানের জিনিস আমি কম খাই, কিন্তু আমি আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা সবাইকে দিয়ে খেতে আমার বেশি ভালো লাগে। যাক, আমি এই জন্য যে কটা ড্রাগন আছে সব পেরে নেবো আজকের। তার কারণ ড্রাগনগুলো নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে, এক ভয় বৃষ্টি হচ্ছে। একটু দেখিয়ে দাও, আমি গড়ে এইগুলো বেশি সাইজ হয়নি, মোটামুটি একটা ওই 150, 100 হবে, হয়তো 100টা একটু বেশি হবে, 150 হবে। রেজাল্ট নাও, ধরো, এটা একটা পেরে নিলাম। এটা বেশ ভালোই সাইজ, এটা প্রায় 250 হবে একটা। বেশ অনেকগুলোই তুলে ফেললাম আমরা। আর এখন আরো একটা নতুন ভ্যারাইটি আছে, যেটা সিয়াম রেড বলে কিনেছিলাম, সেটাও আমরা পেরে নেবো। নতুন করে আরো প্রচুর ফুল এসছে, এসব প্রচুর ফুল এসছে, এদিকে দেখতেই পাচ্ছ বন্ধুরা, প্রচুর ফুল এসছে। আর এই যে ভ্যারাইটিটা, এটা কিন্তু এর আগে একবার হয়েছিল, আমি রিভিউ দিতে পারিনি, তার কারণ আমি নিজেই খেতে পারিনি, এটা আমি একজনকে গিফট করে দিয়েছিলাম। আর এই ফলটা রিভিউ আমি দেওয়ার চেষ্টা করবো আপনাদের সামনে। এটা হচ্ছে সেই সিয়াম রেড, সিয়াম রেড বলি কেনা, আপনারা দেখে বুঝতে পারলে আমাকে জানাবেন ফলের গঠন ঠিক এমন হয়েছে। সিয়াম রেড কি সেটাই জানি না, তবে খেতে কেমন সেটা আমি নিশ্চয়ই আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। এখানে একটা গাছ দেখছেন, এটা হচ্ছে গিয়ে রেড ডায়মন্ড। প্রচুর ফুল আর ফল আসে, কিন্তু ফল দাঁড়ায় না মোটে। শুধু এই যে গাছটা বেশি দিন বয়স নাই, তাও 1 বছরের কাছাকাছি হয়ে গেছে, 1 বছরের বেশি। ফুল ফল আসলেও দাঁড়ায় না। আমি বড় বড় গাছ দেখেছি, ফুল ফল নামেই আসে, ফল আসলেও ঝরে যায়। খুব কম আছে যে অনেকে বলে যে দাঁড়িয়েছে ফল। বেশিরভাগ অনেক ছাদ বাগানের মুখে বা অনেক গার্ডেনারের মুখে আমি শুনে দেখেছি রেড ডায়মন্ডের ফল ধরে না, বা যদিও ধরে ঝরে যায়, কি কারণ জানি না। যাই হোক, এটা আমি ছাদ বাগানে আর রাখবো না। এটা যদি আমাকে কেউ চায়, আমি তাকে গিফট করে দেবো ফ্রি। এটা আমার খুব প্রিয় একটা গাছ, একটু দেখিয়ে দাও ভালো করে। এটা মোটামুটি 12-13 ইঞ্চি, 12-14 ইঞ্চির একটা টবে আছে, খুব প্রিয় গাছ আমার। এটা রেড হাইব্রিড জাভাটিকা গাছটা। অনেকটা যেহেতু কস্টলি, একটু ছোটো টাইপ কিনেছিলাম, বেশ বড় হয়েছে, প্রায় 1.5 বছর বয়স। দেখছি চেষ্টা করে, মানে ফল এতে আসে কি।
তার কারণ আশা আছে, আমার খুব পছন্দের একটা ভ্যারাইটি। আমি তো বলবো প্রতিটা ছাদ বাগানে সবাই যেন একটা করে অবশ্যই করে। তার কারণ ড্রপ নেচারের, মানে অনেক দিন পর্যন্ত ছাদে রাখা যায়, আর খুব ভালো খেতে একটা। আমি খেয়েছি কয়েকবার কয়েকটা জায়গায়, মানে জাবাটিকা যে না খেয়েছে আমার মনে হয় সে বুঝবে না, হেভি সুন্দর ফ্লেভারের একটা ফল। ওই জন্য আমার ছাদ বাগানের এটা খুব আমার পছন্দের একটা ভ্যারাইটি। বাগানের একটা বেদানা ভ্যারাইটি, নতুন আরও কিছু ভ্যারাইটি আমি নিচে করেছি, পরবর্তীতে আমি আপডেট দেব। ভাগোয়া আছে আমার কাছে, তারপরে অস্ট্রেলিয়ান একটা ভ্যারাইটি আছে। আর এই ভ্যারাইটিটা সুপার ভাগোয়া, তবে অনেকবার ফল হয়েছে, খেয়েছি। প্রথমের দিকে আমার তো ভালোই লাগতো না, এবারে আমি কিছু ফল পেরেছি। কয়েকদিন আগে আমার ভাগ্নিকে একটা পেরে দিয়েছি, ভেতরটা বেশ লাল হয়েছে বা খাওয়া গেছে, কোনো অসুবিধা হয়নি। আমি একটা জিনিস বুঝলাম যে গাছ ম্যাচিউর হওয়া লাগবে, গাছ ম্যাচিউর হলে তাতে যদি ফল, সে ফলটা টেস্ট বা গুণগত মান অনেক ভালো হয়। যাক, মোটামুটি ছাদে করা যায়, এটা সুপার ভাগোয়া। তবে খুব যে ইন্টারেস্টিং ভ্যারাইটি তা না, এর থেকে ভালো ভালো ভ্যারাইটি এখন আমাদের কাছে এসছে, নতুন করে আরো নতুন নতুন ভ্যারাইটির নাম জানছি আমরা। এটা একটা জলের ড্রামে আছে, একদম হাফ কাটা, বুঝতে পারছেন, ভিয়েতনাম মালটা। দেখুন এই ছোট্ট একটা গাছে 2 4 6 6টা হয়েছে। এই ভিয়েতনাম মালটা কিন্তু আমার খুব ইন্টারেস্টিং জিনিস লাগে না, আমি অনেককেই বারণ করি, আমার পছন্দ হয় না। অনেকে বলে অল টাইম হয় বলে, খুব ভালো ভ্যারাইটি, ছাদ বাগানে রাখতেই হবে, আমি মনে করি না। তার কারণ বেশিরভাগ সময় আমি দেখি এর রস থাকে না, আর যদিও রস থাকে ঠোঁট জ্বালা করে, তাই কোন দিক থেকে ভালো আমি বুঝতে পারি না। এই ফলগুলো খাওয়া হয়ে গেলে কাউকে হয় গিফট করে দেবো, সামান্য কিছু বিনিময়ে হয়তো দিয়ে দিতে পারি। কেউ যদি 100 টাকা কি 150 টাকা দেয়, দিয়ে দেবো তাকে এই গাছটা। যাই হোক, বুঝতে পারছেন কিছুটা গায়ের আমাদের হাল থেকে ভিজে গেছি বৃষ্টিতে, মাঝে মাঝে বৃষ্টি আসে, তার ভিতরেই আজকে ভিডিওটা বানালাম। আজকে আমাদের কাছে কোনো ব্রিক্স মিটার নেই, সেই জন্য আমরা আমটা টেস্ট রিভিউ আমাদের মুখের যেমন মনে স্বাদ অনুযায়ী আমরা দিতে পারবো। যাই হোক, এটা হচ্ছে গিয়ে অরুণিমা, ঠিক আছে। আমরা অরুণিকার টেস্ট রিভিউ করেছিলাম, খুব ভালো টেস্ট, কিন্তু অরুণিমা কেমন এটা একটু খেয়ে দেখার আছে। এটা কিন্তু ফুল পাকেনি, বুঝতে পারছেন মুখটা দেখে, ভিতরটা মনে হচ্ছে পিছনটা ভালো পেকেছে। তবু আমি একটু, যেহেতু আজকে হারভেস্ট করে নিয়েছি, সেহেতু আমি একটু খেয়ে দেখবো অ্যাকচুয়ালি কেমন। ছুরিটা খুব টাইট আছে, ভিতরটা পেকে গেছে। ধরো তো এটা, আর খেতে থাকো, তুমি খেয়ে আমাদের বন্ধুদের বলতে থাকো, আমি কাটতে থাকি। ভিতরটা পেকে গেছে, স্মেল তো খুব সুন্দরই আসছে। আসলে ব্যাপারটা হয়েছে যে যেদিকটা পেকে গেছে প্রচুর মিষ্টি, আর যেদিকটা কাঁচা আছে হালকা হালকা মিষ্টি লাগছে, এমন না যেটা টক। ভালো, মানে আমি আইডিয়াই ছিল না অরুণিমা ভ্যারাইটিটা কেমন হবে। যথেষ্ট, আমি ভাবছিলাম হয়তো আঁশ হতে পারে, শুনেছিলাম যেটা আঁশ নেই। আমাদের ক্যামেরা আড়ালে আমাদের বন্ধু রেজাউল আছে, তাকেও খেতে দেবো, তার আগে আমরা আগে খেয়ে নিই। এখন ক্যামেরা ধরে আছে, ধরে থাকুক। যাই হোক, আরও একটু খেয়ে দেখছি, আর একটা খাও। যাই হোক, আমার ভালো লাগলো টেস্ট। যাই হোক, টিএসএস আমি খেয়ে যেটা বুঝলাম, মোটামুটি 18 হবে, প্রায় আন্দাজে বলছি তো 20-র কাছাকাছি হতে পারে। ভালোই মিষ্টি, মিষ্টি তো মোটামুটি ভালোই, আর খেতেও মোটামুটি হালকা একটা স্মেল ভালো। আমি তো বলবো যদি ফলন ভালো হয় অরুণিমার করা যেতে পারে। আর এবারে সিয়াম রেড, এটা কিন্তু আমি এই প্রথম টেস্ট রিভিউ দিচ্ছি। এর আগে হয়েছিল আমার একটা, কিন্তু আমি সেটা একটা বন্ধুকে গিফট করে দিয়েছিলাম, তাকে দিয়ে দিয়েছিলাম খেতে, আর জানাও হয়নি কেমন খেতে, সে বলেছিল তো ভালো। এটা আমরা এখন কাটছি সিয়াম রেডটা, ভেতরটা সাদা। আমি হয়তো নাও জানতে পারি, যেসব বন্ধুরা জানবে আমাদেরকে একটু জানিয়ে দেবে, তো ক্লোজলি আমি দেখিয়ে দিচ্ছি। আর সিয়াম রেডের ভিতরে সাদা হয় কি আমার জানা ছিল না, তবে এটা সাদা হয়েছে। একটু খেয়ে দেখি। তুমি একটু খেয়ে দেখো, সাদা অংশটা কেমন লাগছে বলো তো, যেটা সত্যি সেটাই বলবে। ভালো লাগছে। হালকা টক টক টক,
হালকা টক মিষ্টি, খেতে মোটামুটি, খুব ভালো যে না, তবে মোটামুটি 10-এর মধ্যে 6। 10-এর মতো 6 দেওয়া যাবে। মোটামুটি যদি বাড়ির ছাদে এমন ফল হয়, আমার মনে হয় খুব ভালো একটা আনন্দের ব্যাপার যে আমাদের নিজেদের গাছের ফল আমরা পেরে খেতে পাচ্ছি। আর সাথে কে আছে বুঝতে পারছেন, আমি পরিচয় না করিয়ে স্টার্ট করলাম। আমাদের রোহিত, হয়তো আমার সাথে অনেকেই এর আগে দেখেছেন। এবার এর আগে যে ভ্যারাইটিটা আমি তো আমার তো খেয়ে খুবই ভালো লেগেছিল, আমি একবার রিভিউ দিয়েছিলাম। তবু আজকে আরেকবার আমি একটু কেটে খেয়ে দেখি, আর রোহিতকেও দিয়ে আমরা একটু রিভিউ নেব। এটাও কিন্তু ভিতরে সাদা হয়, ঠিক আছে। অনেকটাই বেশি সিমিলার লাগছে। হ্যাঁ হ্যাঁ, কালারটা কিন্তু দারুণ, হ্যাঁ, ফলের কালারটা খুব দারুণ। ধরো, ছুরিটা তেমন ভালো নয়, মোটামুটি আগের থেকে কি বেটার? এটা থেকে একটু বেটার লাগছে, মিষ্টি আছে। মিষ্টি আছে না, ড্রাগন তো খুব বেশি মিষ্টি হয় না, সে অনুযায়ী এটা যথেষ্ট মিষ্টি। মানে আমি অনেক ড্রাগন খাই, কিন্তু এটা যথেষ্ট ভালো মিষ্টি, আর খেতেও খুব দারুণ। এর স্মেলটা অন্য, বলো। একটু অন্যরকম। এই ভ্যারাইটিটার নাম আমার জানা নেই, আমি আন্দাজেই বলেছিলাম। খেতে ভালো। আমার ছাদ বাগানে যে কটা ড্রাগন আছে, নর্মালি একটা ছোট জাম্বুরেটটা আমরা খেয়ে দেখি। এত বৃষ্টি হচ্ছে, ঘেমে মানে ভিজে তো গেছি, তার সাথে ঘেমেও যাচ্ছি যেন এখন। এই জাম্বুরেটটা একটু ছোট সাইজ দেখে কাটছি, তার কারণ দুটো একটা ফল একটু দিতে হবে। এটা ভিতরটা বলার কিছু নেই, একদম নর্মাল যে রেড হয় তার মতনই। খেয়ে দেখো, একদম লালে লাল হয়ে যাচ্ছে মোটামুটি, কিন্তু ওটার মতো তো নয়। না, ওটা দারুণ। ওই ভ্যারাইটিটা আমার পছন্দের ভ্যারাইটি। মানে জানি না, অজান্তে ভ্যারাইটিটা এসছে আমার কাছে, নাম না জানলেও খুব খেতে খুব ভালো। তবে কালারটা হেভি লাগছে দেখতে। কালারটা দারুণ। এটা মোটামুটি হ্যাঁ, নর্মাল আমরা যে রেড খাই বাড়ির, বাজারে যেটা পাওয়া যায় সেটা আমি খেয়ে দেখেছি, একদম স্বাদ ভালো না। কিন্তু বাড়িতে আমাদের কেউ যদি করে, তাই সেই ফলের টেস্ট কিন্তু আরো দ্বিগুণ ভালো লাগে, বন্ধুদের খাওয়া আমি যায়। একটা কথা বলতে চাই যে বাজার থেকে কিনে খাওয়া আর নিজের বাগানের জিনিস খাওয়ার মজাটাই আলাদা। যাই হোক, এটা জাম্বুরেরটা বাণিজ্যিকভাবে চাষ হওয়ার একটা ভ্যারাইটি। এটা একদম যথেষ্ট ভালো, খারাপ নয়। অনেকে বলে ভালো না খেতে, কেন জানি না কি জন্য বলে। আমি এর আগেও জাম্বুরেট খেয়েছি, যথেষ্ট ভালো। আমি তো একটা ছোট ফল কাটলাম, যদি এই সবচেয়ে বড় সাইজটা কাটতাম, বুঝতে পারছেন কেমন ওর টেস্ট আরো ভালো হবে। এখন আমাদের ক্যামেরার ব্যাকগ্রাউন্ডে যে রেজাউল ভাই আছে, রেজাউল ভাইকে আমি খেতে দেবো, কেটে রাখলাম। আপনারা কমেন্টস করে বলবেন আমাদের এই ছাদ বাগানের ভিডিওতে যদি কোনো বলার কিছু ভুল থাকে বা আপনাদের কিছু জানার থাকে, কমেন্ট করবেন, আমি কমেন্টে জবাব দেওয়ার চেষ্টা করব। এটা একটা ছোট্ট গাছ, এটা আমার নতুন কালেকশান। এটা হচ্ছে গিয়ে বাইকুনুর। সবাই এটার উপরে এখন বেশি হাইপ করছে, আমি ভাবলাম আমি এটা করি দেখি। তাছাড়াও আরেকটা নতুন কালেকশান নিয়ে এসেছি, সেটা এখন আমার বসানো হয়নি, খুব শিগগিরই ওটাও বসিয়ে দেবো। আর মেন কথা হচ্ছে কি, আরও কিছু নতুন নতুন কালেকশন আছে, যেগুলো সবে নতুন নতুন সব কালেকশন। ছাদ বাগানে বুঝতে পারছেন শর্টে সব কিছু করতে পারি না, ইচ্ছে হয়, আর করলেও তো হবে না, অনেক খরচা, যেটা আমার পক্ষে বহন করা অসম্ভব ব্যাপার। সেই জন্যই আমি কিছু গাছ কমিয়ে দেব। আমার বেশ ড্রামের বা টপ সেটিং পুরো বড় বড় গাছ, আমি কিছু গাছ সেল করে দেব। পরবর্তী দিনে ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন, তাতে আমি আপনাদের সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো? এই আমার এটা ছোট্ট একটা ছাদ বাগান, যদি আপনাদের দেখে ভালো লাগে একটু লাইক করবেন, আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তার কারণ আমি ছাদ বাগানের কিছু কিছু ভিডিও মাঝে মাঝে দিই বা দেওয়ার চেষ্টা করব, আর বিভিন্ন নার্সারি ভিডিও আমার চ্যানেলে আমি দিয়ে থাকি। আর সাবস্ক্রাইব করার সাথে সাথে আপনারা বেল বাটনটি অন করে দেবেন, তার কারণ যখনই নতুন নতুন ভিডিও আমি দেব, তখন আপনাদের কাছে ফার্স্ট নোটিফিকেশন আকারে চলে যাবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয়। সেই পর্যন্ত টাটা, বাই বাই।